সরকারগুলি অনেক ক্ষেত্রে অপরিকল্পিত অনেক কাজকর্ম করেছে। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের সক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করে এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলি পরিচালনা করছি এবং সেই ক্ষেত্রে আমরা যেটি হচ্ছে যে মূল যে সড়কগুলি সেগুলিকে আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি এবং রেলের ক্ষেত্রেও আমরা মূল যে রেল লাইনগুলি রেল ট্রেক অথবা আমাদের লোকোমোটিভ গ্যারেজ এইসব দিক দিয়ে আমরা যাত্রী সেবার এবং স্টেশন আমরা এইসবগুলি দিকে এবং কানেক্টিভিটি বাড়ানোর জন্য যে কাজগুলি আছে সেগুলি করছি। হ্যাঁ, অবশ্যই আমাদের এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চান। তবে আমরা মাত্র 4 মাসে এই সরকার, তবে আপনারা দেখছেন এই সরকারের গতি অনেক ব্যাপক। সেক্ষেত্রে সরকারের মূল পরিকল্পনাই হচ্ছে সেবাটি প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া। আমরা আমরা কোনো ধরনের হিংসা বশবর্তী হয়ে কোনো এই সরকার কাজ করছে না। যে কাজটি করলে জনগণ উপকৃত হবে আমরা সেই কাজগুলি, সুতরাং আমরা সবকিছু নিয়েই আমরা ফিজিবিলিটি স্টাডি করছি, করে আমরা যে কাজটি করলে অনেক লোক উপকৃত হবে, অল্প সময় বেশি মানুষকে সেবা দেওয়া যাবে, আমরা সেগুলির দিকে চিন্তা ভাবনা করছি। বাকিটা ফিজিবিলিটি স্টাডি করলে আমরা বুঝতে পারবো। যেই রেল লাইনগুলি ইতিমধ্যে সার্ভিসগুলি বন্ধ হয়ে গেছে সেগুলি পুনরায় চালু করার আমরা পরিকল্পনা নিয়েছি এবং আমার মনে হয় যে ইনশাল্লাহ এই বছরের মধ্যেই আমাদের এই ট্রেনগুলিকে আমরা এইখানে যেটি হচ্ছে, এখানে আমাদের লোকাল যারা এমপি রয়েছেন, যেমন আমাদের নেত্রকোনা সদরের ডাক্তার আনোয়ার সাহেব, উনি চাচ্ছেন নেত্রকোনায় যে আন্তনগর আছে সেখানে একটু মানে যদি সংখ্যা বাড়ানো যায় ক্যারেজের সংখ্যা। আর আরেকটা হচ্ছে যে আমাদের হাওড়া এক্সপ্রেসের যে ক্যারেজগুলি আছে সেগুলি কিছুটা মান কমে গিয়েছে, সেগুলি পরিবর্তন করে। তবে সবকিছুই নির্ভর করছে আমরা পাইপলাইনে আমরা ক্যারেজ এবং লোকোমোটিভের আসার সম্ভাবনা রয়েছে, সেগুলি প্রাপ্তির সাপেক্ষে আমাদের এটা নেত্রকোনার ক্যারেজ এবং লোকোমোটিভের এবং নতুন যেটি বন্ধ হয়ে গেছে আমরা সেই কাজগুলি আমাদের অগ্রাধিকার।